সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ রবিবার 23 মার্চ 2025 9 চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে হাসনাতের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার সেনা সদর। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, নেত্র নিউজকে বলল সেনা সদর। নেক্সট যুগান্তরের মেইন হেডিং সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেননি সার্জিস। এরপর জনকণ্ঠের মেইন হেডিং হাবি প্রবীর সাবেক 2 ভিসির বিরুদ্ধে দুদকে তদন্ত শুরু। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং এসএসসি পরীক্ষার সুষ্ঠু আয়োজনের জন্য 144 ধারা সহ এগোচ্ছে নির্দেশনা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং ভারত কেন তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে, প্রশ্ন যোগী আদিত্যের। নেক্সট সমকালের মেইন হেডিং সুন্দরবনের নতুন এলাকায় ফের আগুন, ধোঁয়াশার কুণ্ডলী। এরপর জয় দিনের মেইন হেডিং হাসিনা বিরোধী আন্দোলন জানালেও ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি। নেক্সট মানবজমিনের মেইন হেডিং গণমাধ্যম সংস্কার কমিশনের কিছুটা সুপারিশ বাস্তব, কিছুটা উদ্ভট। এরপর কালের মেইন হেডিং গাজীপুর বাসা থেকে স্বামী স্ত্রী মেয়ের লাশ উদ্ধার। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে ইসরায়েলের রকেট হামলা। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা জানলেও হস্তক্ষেপ করতে পারেনি ভারত, জয়শঙ্কর। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, আমরা সকলে কম বেশি অবগত এনসিপি পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ গত 11 তারিখ মাননীয় সেনাবাহিনী প্রধানের সাথে একটা বৈঠক করেন। সে ব্যাপারটা নিয়ে উনি 22 তারিখে হঠাৎ করে একটা পোস্ট দেন। এই পোস্টটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া এবং সব পত্রিকাগুলোতে ঝড় হয়ে যায়, যার ফলশ্রুতিতে আজকে ইত্তেফাক পত্রিকাও একটা প্রতিবেদন করছে। চলুন আমরা সেই প্রতিবেদনে চলে যাচ্ছি। হাসনাতের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, সেনা সদর। শনিবার 22 মার্চ নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে বলা হয়েছে, সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ ওই বৈঠক হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদের প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সাজিস আলমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে অভিযোগ করে লেখেন, গত 11 মার্চ দুপুর 2:30 ক্যান্টনমেন্টে এক বৈঠকে আসন সমঝোতা ও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নেওয়ার জন্য বলা হয়। তিনি আরো বলেন, এর কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনাটা পুরোপুরি ভারতের। হাসনাত আবদুল্লাহর পোস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গলে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে যোগাযোগ করলে সেনা সদর একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয়, তা উল্লেখ করা হয় নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বই আর কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবেও আখ্যা দিয়েছেন সেনাবাহিনী। এই ছিল হাসনাত আবদুল্লাহ সম্পর্কে সেনাবাহিনীর বক্তব্য এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।